إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আছে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, সুস্থ রেখে এই মজলিসে এসে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দেওয়া জীবনে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সেই মহামানব বিশ্বনবীদেরকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা সম্ভব হতো না, কোনো কিছু সৃষ্টি হতো না। সেই বিশ্বনবীর প্রতি সকলে সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমগণ অধিক আল্লাহ তাআলাকে ভয় করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ক্ষুদ্র একটি হাদিস আমি পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে একেবারে আমাদের কম আমল হয়। অধিকাংশ মানুষ এই হাদিসের উপর আমল করে না, ঠিক কিনা? দেখেন, আল্লাহ তাআলা মুসলমানের উপর যেমন নামাজ পড়া ফরজ করেছেন, যেমনি ভাবে রমজান মাসে রোজা রাখা ফরজ করেছেন, যেমন যাকাত দেওয়া ফরজ করেছেন, পর্দা করা ফরজ করেছেন, তেমনি করে আল্লাহ তাআলা মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা এটাও ফরজ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে আমরা আমল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, যে মুসলমান আমার হাদিস মোতাবেক চলে না, আমার হাদিসকে অস্বীকার করে, সে আমার উম্মত নয়। তো আমি বলতে চাই, আমাদেরকে এই হাদিসের উপর অবশ্যই আমল করতে হবে। আমাদের এই বাংলার জমিনে একটা সময় এমন ছিল যে ফজরের নামাজ পড় প্রতিটি ভোরবেলায় প্রতিটি মসজিদের মাইকে এমন শোনা যেত যে, হে মক্তবের ছাত্র ছাত্রীরা, তোমরা মক্তবে চলে আসো, তোমাদের মক্তবের সময় হয়ে গেছে। সেই সময় অভিভাবকরা তারা অতি তাড়াতাড়ি নিজের সন্তানদের সেই মসজিদে পাঠিয়ে দিল। সেখানে গিয়ে সেই বাচ্চাগুলি কোরআন পড়া শিখতো, সেখানে গিয়ে তারা দ্বীনি ইলম শিক্ষা করত। কিন্তু আমাদের সমাজ থেকে এটা উঠে গেছে, ঠিক কিনা? আসলে আমাদের সমাজ থেকে যে জিনিসগুলো উঠে গেছে, আজকে দেখেন আমাদের এই বাংলার জমিনে একটা সময় বৃদ্ধাশ্রম ছিল না। যে ছেলে সন্তান দ্বীনি ইলম শিক্ষা করতেছে না, সেই ছেলে সন্তানেই যখন তাদের পিতা মাতা বৃদ্ধ হয়ে যাইতেছে, তখন সেই সন্তান, সেই মেয়ে, সেই ছেলে তারা তাদের বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতেছে। সেই ছেলের মাথার যদি, সেই ছেলের মধ্যে যদি দ্বীনি ইলম শিক্ষা করা থাকতো, সেই ছেলে যদি কোরআন বুঝতো, তাহলে কখনো তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারতো না, ঠিক না? এই জন্য অবশ্যই আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করতে হবে। আমাদের সমাজে একটা সময় যখন কোন অভিভাবক, কোন ছেলের বাবা নিজের ছেলের জন্য বিবাহের পাত্র খুঁজতে যাইত, ছেলের বউ খুঁজতে যাইত, তখন সে খুঁজতে যাওয়ার পর সে মেয়েকে দেখে, তখন সেই মেয়েকে প্রশ্ন করতো, হে মেয়ে, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? তুমি কি রমজান মাসে রোজা রাখো? তুমি কি পর্দা করো? তুমি কি কোরআন পড়তে জানো? এই প্রশ্নগুলো করা হতো এক সময়। কিন্তু আমাদের সমাজে এই প্রশ্নগুলো এখন করা হয় না। এখন ছেলের বাবা শুধু টাকার আলাপ করে, ঠিক কিনা?
আপনি যদি ছেলের বাবা হন, আপনি যদি ছেলের অভিভাবক হন, তাহলে তো আপনার উচিত ছিল সে মেয়েকে যাচাই করা। আপনি যদি ছেলের মঙ্গল চাইতেন, আপনি যদি ছেলের ভালো চাইতেন, তাহলে অবশ্যই আপনার ছেলের জন্য একজন দিনদারি মেয়ে খুঁজতেন। সেই অভিভাবকদের আমি বলতে চাই, আপনি যদি আপনার ছেলে ভালো চান, তাহলে অবশ্যই আপনি আপনার ছেলের বোন হিসাবে একজন দিনদারি মেয়ে খুঁজবেন। এইরকম ভাবে যদি প্রতিটি ছেলের বাবা যদি এমন মেয়ে খোঁজে, তাহলে সমাজে প্রতিটি মেয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়বে, প্রতিটি মেয়ে রমজান মাসে রোজা রাখবে, প্রতিটি মেয়ে তারা কোরআন পড়া শিখবে, প্রতিটি মেয়ে পর্দা করবে। ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করতে হবে। তরবে ইলম ভাইদের জন্য আমি কিছু নসিহত করব। আমাদের বর্তমান তরবে ইলম ভাইরা তারা বিভিন্ন এরকম গল্প গুজব করে, বিভিন্ন কাজে তারা এরকম সময় নষ্ট করে। ঠিকভাবে বর্তমান তরবে ইলম ভাইরা পড়াশোনা করে না। সেই তরবে ইলম ভাইদের আমি বলতে চাই, ভাই আপনি যদি ভালো আলেম না হন, ভালো হাফেজ না হন, তাহলে আপনি সমাজে কি করবেন? সমাজের কাজ কিভাবে করবেন? আপনি একটু ভেবে দেখেন, আপনার সমাজের মধ্যে কত খারাপ মানুষ আছে। এখন আপনার সমাজের মধ্যে কত মানুষ সুদ খায়, কত মানুষ ঘুষ খায়, কত মানুষ মিথ্যা কথা বলে, কত মানুষ মানুষের শেখায়াত করে, পরনিন্দা করে। সেই মানুষদেরকে আপনি কিভাবে ভালো করবেন? আপনি আপনার এলাকার জন্য প্রদীপ স্বরূপ। এই জন্য আপনাকে ভালো আলেম হতে হবে। আপনি যদি ভালো আলেম হতে পারেন, তাহলে আপনি আপনার সমাজের জন্য কিছু করতে পারবেন। আপনার সমাজে যে মানুষগুলো খারাপ পথে আছে, ভুল পথে আছে, সেই মানুষদেরকে আপনি হেদায়েত করতে পারবেন। সেই মানুষদেরকে আপনি ভালো পথে, আলোর পথ দেখাতে পারবেন। ঠিক, এর জন্য আপনাকে ভালো আলেম হতে হবে। দেখেন, আমাদের চোখে পড়ে বিশাল বিশাল বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং। সেই বিল্ডিং গুলো করতে অনেক পরিশ্রম হয়। 15 তলা 20 তলা আমরা বিল্ডিং গুলো দেখি, সেই বিল্ডিং গুলো করতে অনেক কষ্ট হয়, হয় কিনা? সেই বিল্ডিং গুলো দেখেন এইরকম নিচে কত দূর, 10 ফুট 15 ফিট নিচ থেকে ঢালাই করা হয়। সেই ঢালাই এরকম অনেক ইট ভেঙে ভেঙে সেখানে দেওয়া হয় কিনা? দেওয়ার পরে তারপর 15 ফিট 20 ফিট এরকম উঁচু করে বিল্ডিং তৈরি করা হয়। তেমনি করে এইরকম করে যখন বিল্ডিং করা হয়, তারপর বিল্ডিং পরিপূর্ণ হওয়ার পরে অনেক সুন্দর দেখায়। তেমনি করে কোনো ছাত্র ভাই যদি ভালো আলেম হতে চায়, তাহলে সেই ভাইকে সময়ের কাজ সময় করতে হবে। সেই ভাইকে এরকম কখনো ফাঁকিবাজি করা যাবে না। সেই ভাইকে উস্তাদের কথা শুনতে হবে, সেই ভাইকে উস্তাদের কথা মোতাবেক চলতে হবে। কিন্তু বর্তমানে ভাইয়েরা তারা উস্তাদের কথা অনুযায়ী চলে না, উস্তাদের কথা অনুযায়ী ফলো করে চলে না। তারা উস্তাদের কথা শুনতে তাদের খারাপ লাগে, এমন ভাইও আছে কিনা? সেই ভাইদের বলতে চাই, আপনি যদি ভালো আলেম হতে চান, আপনি যদি ভালো হাফেজ হতে চান, অবশ্যই আপনাকে এরকম উস্তাদের কথা শুনে নিয়ে চলতে হবে। উস্তাদ যেই মোতাবেক চলতে বলে সেই মোতাবেক চলতে হবে। দেখেন, একটা বট গাছ কাটতে ছোট্ট একটি ধারাল কুড়ালই যথেষ্ট হয়। ছোট্ট একটি ধারাল কুড়াল দ্বারা একটা বিশাল এক বট গাছকে কেটে টুকরা টুকরা করা যায় কিনা? তেমনি করে আপনি যদি একজন ভালো আলেম হন, আপনি যদি ভালো আলেম হন, ভালো হাফেজ হন, তাহলে আপনি আপনার সমাজে যে সমস্ত মানুষ খারাপ কাজ করে বেড়ায়, যে সমস্ত মানুষ এরকম দিনের কাছ থেকে মাহরুম হয়ে আছে, যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, সেই মানুষকে আপনি দিনের দাওয়াত দিয়ে সেই মানুষদেরকে আপনি ঠিক করতে পারবেন। এই জন্য আপনাকে ভালো হাফেজ হতে হবে, ভালো আলেম হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সকলে দোয়া করবেন, আপনাদের জন্য আমি সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।